হাই, আমি শৈলী। আমি ব্যাঙ্গালোর বেসড একজন ডিজাইনার। আমার ব্র্যান্ডের নাম মেঘবালিকা। তো মেঘবালিকা কোথা থেকে এসছে? মেঘবালিকা জয় গোস্বামী কবিতা মেঘবালিকা থেকে এসছে। তো আমি বেসিক্যালি ব্যাঙ্গালোরেই 2020 থেকে আমার ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করেছিলাম। আজকে গিয়ে আমার মনে হয় যে মেঘবালিকা ভীষণভাবে কলকাতার সাথে রিলেটেড। তো কারণ কলকাতা ছাড়া বাঙালিয়ানা হয় না সেই অর্থে, আর মেঘবালিকার নামের সাথেই ভীষণভাবে বাঙালিয়ানা জড়িয়ে রয়েছে। তো তার জন্যই আমি এই কামিং মান্থ থেকে আমার মেঘবালিকা ব্র্যান্ডটি আমাদের গ্লোব মলে নিউ মার্কেটের আমার প্রোডাক্টটা লঞ্চ করছি। তো সেই একটি সেগমেন্ট যেটা সাব ক্যাটাগরি আমি বলতে পারি, আপসাইক্লিং অফ ওল্ড ফ্যাব্রিক, সেটা নিয়েই আজকের আমার শ্যুট, যেটা আমরা শোভাবাজার রাজবাড়িতে করছি আজকে। তো আমরা তো সবাই পুরনো স্মৃতি আঁকড়ে থাকতে ভালোবাসি, যেরকম মায়ের বা ঠাকুমার বা দিদার পুরনো শাড়ি যেগুলো হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। বেসিক্যালি মেঘবালিকা আনতে চাইছে গিভিং নিউ শেপ টু ইউর ওল্ড মেমোরিজ। তো সেটাকে নতুনভাবে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করছি আমাদের নতুন জেনারেশনের কাছে। তো একটি পুরনো শাড়ি যেটি হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে রিস্টোর করে একটা ইন্ডো ওয়েস্টার্ন বা ইন্ডিয়ান ওয়্যারে কনভার্ট করাটাই হচ্ছে আপসাইক্লিং অফ ফ্যাব্রিক। অ্যান্ড আজকে আমাদের যে ব্যাকড্রপে আপনারা দেখতে পাবেন একটু পরে শ্যুট হবে, সেটা রিলেটেড টু দিস পার্টিকুলার ক্যাটেগরি। আচ্ছা, তাহলে মেঘবালিকা ড্রেস রিসাইকেল করে, তাই তো? হ্যাঁ, মানে আমার 4টে সেকশন রয়েছে। তো তার মধ্যে একটি সেকশন হচ্ছে আপসাইক্লিং অফ ফ্যাব্রিক্স, ওল্ড ফ্যাব্রিক্স। তো আজকের শ্যুটটা বেসিক্যালি রিলেটেড টু দ্যাট। আচ্ছা, 6 বছর আগে মেঘবালিকা শুরু হয়েছিল, তো জার্নিটা কীভাবে শুরু হয়েছিল? জার্নিটা যদি বলো তাহলে ভীষণভাবেই ক্যাজুয়ালি শুরু হয়েছিল, কারণ আই এম অ্যান ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার বাই প্রফেশন। তো কোনো দিনই ভাবিনি যে ফ্যাশন ডিজাইনিংয়ে আসবো। তো তখন 2020-তে আমি হোমমেড লিপস্টিক বানাতে শুরু করি আমার মানে কিডসদের জন্য বেসিক্যালি, বিকজ সেটাও আমার একটা ওল্ড মেমোরি থেকে। বিকজ ছোটো বয়সে যখন প্রথম লিপস্টিকটা দেখেছিলাম তখন ভীষণভাবে কৌতূহল জেগেছিল যে এটা কিভাবে একটা মানুষকে সুন্দর করে তুলছে এবং মানে একটা কালার কিভাবে আসছে একটা ঠোঁটে। সেইখান থেকেই আমার মনে হয়েছিল যে যদি আমি অ্যালাউড হতাম সেই লিপস্টিকটা পরা, সেখান থেকেই এই হোমমেড লিপস্টিক। আমি যখন মা হলাম মনে হলো যে আমার মেয়ের জন্য যদি এরকম কিছু বানানো যায় উইচ ইজ ভেরি সেফ ফর দ্য কিডস, সেই থেকেই হোমমেড লিপস্টিক। তারপরে আমি বিভিন্নভাবে ব্যাঙ্গালোর ফ্যাশন উইকে পার্টিসিপেট করি, আমার ডিজাইনগুলো মোস্ট ক্রিটিক্যাল ডিজাইন হিসেবে আসে। তো তারপরে যেটা হয় যে আমি ওমেন্স গার্মেন্টে ঢুকে যাই, ওমেন্স গার্মেন্ট স্টার্ট করা। প্যারালালি আমার কিডসওয়্যারও আসছে আবার। তো এইভাবেই মেঘবালিকা শুরু হয়, মানে খুব একটা সিরিয়াস নোটে এটা শুরু হয় না, কিন্তু আজকের ডেটে এটা আমার অনলি প্রফেশন। আই এম নো মোর আ ব্যাঙ্কার। আচ্ছা, মেঘবালিকা সম্বন্ধে এত কিছু জানলাম, সব থেকে ইম্পর্টেন্ট যেটা কীরকম ধরনের ড্রেস এখানে পাওয়া যায়, ক্যাটাগরিজটা যদি বলেন। বেসিক্যালি মেঘবালিকাতে আমি 4 রকম ক্যাটাগরি রেখেছি। একটি হলো ফেরি উইংস। অ্যাজ আই টোল্ড, লাইক এভরিথিং রিলেটেড টু দিস ব্র্যান্ড ইজ বেসিক টু লিভ ইন ফেরি টেল। সো fairy wings is nothing but inspired from Disney characters, fairy gowns, ball gowns. So it could be modernized, you can say Frozen, if Frozen if we imagine Frozen in today's context, তাহলে সে কেরমভাবে ড্রেস করতো তার উপরেই এই ক্যাটাগরিটা রয়েছে। তারপরে আছে আমার ইন্ডো ওয়েস্টার্ন, যেটার নাম আমি দিয়েছি নস্টালজিক কালেকশনস। সো নস্টালজিক কালেকশনসে অগেইন লাইক রিভিজিটিং ইয়োর চাইল্ডহুড মেমোরি উইচ ইজ নস্টালজিয়া। তো সেখানে বেসিক্যালি আমি ইন্ডো ওয়েস্টার্নটা রেখেছি। আমার হেরিটেজ কিউরেশনস। সো হেরিটেজ ইজ নাথিং বাট টোটালি এথনিক কালেকশনস। সেখানে লেহেঙ্গা পাওয়া যাবে, সেখানে কাঁথা স্টিচের লেহেঙ্গা পাওয়া যাবে, এবং আমি দুটো স্টেটকে ব্লেন্ড করেছি। যেরকম কাঁথাতে মানে একটা লেহেঙ্গার ব্লাউজটা হচ্ছে ফ্রম জয়পুর বাদনি ওয়ার্ক, অ্যান্ড নিচেরটা হচ্ছে আমাদের বেঙ্গল কাঁথা। তো দুটোকে ব্লেন্ড করে এই কালেকশনটা। লখনৌ চিকনও আছে লেহেঙ্গা, সালোয়ার কামিজ। সো দিস হেরিটেজ কালেকশন ইজ পিওরলি এথনিক। অ্যান্ড তাছাড়াও আছে হচ্ছে আমার পাফ ফ্যাশন। সো
So Puff Fashion is for the new college goers, for office party wears. So এখানে বেসিক্যালি একটু বোল্ড, একটু ককটেল ওয়্যার্স রয়েছে। সো সব মিলিয়েই আর কি মেঘবালিকাতে সবই পেয়ে যাচ্ছ, ফ্রম এথনিক ওয়্যার টু ইন্ডো ওয়েস্টার্ন টু ওয়েস্টার্ন ওয়্যার। আচ্ছা, অনলাইনে কেউ যদি কিনতে চায় সেটার কোনো অপরচুনিটি কিছু আছে? তো অনলাইন তো অবশ্যই রয়েছে, অনলাইনটাই বেসিক্যালি আমি স্টার্ট করেছিলাম, অ্যান্ড রাইট নাও উই আর হ্যাভিং 2 stores, one in Bangalore and right now in Kolkata, coming soon. আচ্ছা, মেঘবালিকার থেকে আগামী দিনে আর কি দেখবো, আর কি কি শোস আছে? আচ্ছা, মেঘবালিকাতে বেসিক্যালি আমি বিভিন্ন ধরনের কোলাবোরেটিভ প্রজেক্ট করে থাকি। অনেক ফটোগ্রাফি কোম্পানির সাথে আমি কাজ করেছি, বাট রিসেন্টলি আমার শো কলকাতাতেও ছিল। আমি আমাদের মানে বিডি মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের একটা পার্ট হিসাবে এসেছিলাম কলকাতায়, আমার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে গেছি, সেটা একটি শো ছিল। এবং আপকামিং মান্থ, দ্যাট ইজ মে মাসে, আমাদের এন্ড অফ মে, আমি এই সিজনের ব্যাঙ্গালোর ফ্যাশন উইকে আবার পার্টিসিপেট করছি। মাই কালেকশনস গট সিলেক্টেড ইন দ্যাট। সো সেটা অবভিয়াসলি ফর ব্যাঙ্গালোর ক্রাউড, বিকজ ওটা যদি দেখতে হয় তাহলে ব্যাঙ্গালোরে গিয়ে দেখতে হবে, কিন্তু ব্যাঙ্গালোর ফ্যাশন উইক পেজ থেকেও অফিসিয়ালি লাইভ হবে। একদম শেষে তোমার দর্শককে কি বলবে? আমি একটাই কথা বলবো যে আমাদের চাইল্ডহুড ইনোসেন্সটা বড্ড বেশি হারিয়ে যাচ্ছে। মানে আমরা ইনার চাইল্ডটাকে টাচ করা বোধহয় ভুলেই গেছি আজকাল, কারণ বিভিন্ন কারণেই হোক না কেন, মানে আমাদের এই মেকানিক্যাল প্রসেসে ঢুকে যেতে হচ্ছে। তো কোথাও গিয়ে আমার মনে হয় কালেকশনসগুলো এসে যদি একটুখানি আপনারা ঘাটেন, একটু যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমার মনে হয় মেঘবালিকা ক্যান টেক ইউ গাইজ টু দোজ ডেজ, দোজ চাইল্ডহুড মোমেন্টস, যেটা আমরা আজকের ডেটে ভীষণভাবে মিস করি। তো আমার প্রত্যেকটি কালেকশনস মেবি ক্যান হেল্প ইউ touch your inner child, revisit your childhood memories, and সেটা যদি করতে পারি, মনে করব যে মেঘবালিকা করাটা সার্থক হয়েছে।